আমি আলহামদুলিল্লাহ প্রস্তুত আছি কথা বলার। তো ওনারা আমাকে কি বললেন যে এখনো আদায় হয়নি। মানে আমি বললাম যে এতক্ষণ কি করলেন, আদায়ের সময় আদায় করবেন। এখন বক্তৃতা দেওয়ার মতো পরিবেশ ওরকম নাই, আর অনেক লোক মনে হয় চলে গেছেন, তাই না? চলে গেছে। আপনারা আছেন, অত্যন্ত ধৈর্যশীল মনে হচ্ছে। আমরা সংক্ষেপে, আর আমাকে বিষয়টাও দেওয়া হয়েছে যে আপনি সমাজ সংস্কারের উপরে বক্তব্য দিবেন। তো আমরা এই বিষয়কে সামনে রেখে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আমরা প্রথমে দোয়া করি, প্রতিপালক, আজকের ইসলামী সম্মেলনকে তুমি আমাদের জন্য দুনিয়াবী কল্যাণ এবং পরকালীন নাজাতের উসিলা হিসেবে কবুল করে নাও। যত নারী পুরুষ এসেছে আল্লাহ তুমি তাদের বিগত পাপ সমূহকে ক্ষমা করে দাও, তাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহর সঠিক জ্ঞান এবং কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করো। আমরা যেন প্রত্যেকেই মৃত্যুর সময় ঈমান নিয়ে কবরে যেতে পারি, সেই তৌফিক তুমি দান করো। সমাজ সংস্কার, সংস্কার বলতে কি বুঝেন আপনারা? তার আগে একটু কথা, আজকে কয়েকটা বাচ্চা হেফস শেষ করে ওরা পাগড়ি পরিধান করলো আর সার্টিফিকেটও নিল, তাই না? হেফসের সার্টিফিকেট মনে হয়। তো হাফেজ সাহেবদের অনেক মর্যাদা আছে, যারা কোরআনের হাফেজ এদের অনেক মর্যাদা। বিচারের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাফেজদেরকে বলবেন, ইউকালু লিসাহিবিল কোরআন, কোরআনের হাফেজদেরকে আল্লাহ বলবেন যে তোমরা ইকরা ওয়ারতাকি, পড়তে থাকো আর উঠতে থাকো, কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেভাবে তোমরা দুনিয়াতে তেলাওয়াত করতে ওইভাবে আজকে তেলাওয়াত করতে থাকো। ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াত, আজকে তুমি যত আয়াত পড়তে থাকবে আমি তোমাকে তত তলা জান্নাতে বিল্ডিং দান করব। তাহলে কোরআন মাজিদের আয়াত ৬,২৩৬। তো কোনো হাফেজ সাহেব যদি ৬,২৩৬টা আয়াত তেলাওয়াত করে তাহলে কত তলা ফ্ল্যাট পাবে জান্নাতে? কথা বুঝেননি মনে হয়। এটা হাফেজের মর্যাদা। আর হাফেজদেরকে বলা হবে যে জান্নাত সব ছেড়ে দেওয়া হলো, যেখানে খুশি পছন্দ করে তোমরা সেখানে থাকো। ওটা হাফেজদেরকে শুধু বলা হবে। আর কয়েকটা আমল করে মারা গেলে কবরের শাস্তি হবে না। তার এক হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি শহীদের কবরের শাস্তি হবে না। ২ নম্বর, কোনো মুসলিম নারী পুরুষ যদি জুমার দিনে অথবা রাতে মারা যায় তাহলে আল্লাহ তার কবরের শাস্তি মাফ করে দিবেন। ৩ নম্বর, যে পেটের রোগে মারা গেছে, মায়াক্তুল হুবাতনাহু ফালা ইউআযাবা ফি কবরিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার পেট তাকে মেরে ফেলেছে তার কবরের শাস্তি হবে না। পেটের রোগে, গ্যাস ফর্ম করে অথবা পেটের কলেরিয়া, ডায়রিয়া, পেটের যে রোগ, তাহলে তার কবরের শাস্তি হবে না। জুমার দিনে কেউ মারা গেলে তার কবরের শাস্তি হবে না। এরপরে আরেকটা হাদিস থেকে যেটা বোঝা যায়, যে ব্যক্তি কোরআন মাজিদের হাফেজকে আল্লাহ কবরের শাস্তি থেকে বাঁচিয়ে দিবেন। আর হাফেজদের এত মর্যাদা হবে না কেন? কোরআন মাজিদের একটা হরফ পাঠ করলে 10 নেকি হয়, তাই না? একটা হাফেজ যখন কোরআন মুখস্থ করে, এক একটা সূরা, এক একটা আয়াত যে কতবার পড়তে হয়। উস্তাদ বলেছে যে এই যে 1 পৃষ্ঠা মুখস্থ করো, ও 1 পৃষ্ঠা মুখস্থ করে। 1 পৃষ্ঠা মুখস্থ করতে যে কতবার পড়ে একমাত্র ও বলতে পারবে।
মুখস্থ করার পরে যখন ওস্তাদের কাছে আসে শোনায়, তো ওস্তাদ বলে এই জায়গায় ভুল হয়েছে, আবার যাও, দুটা পিটানি দিয়ে আবার কি করে, আবার গিয়ে পড়ো। কথা বোঝেনি? তাহলে এক পৃষ্ঠাতেও 100, 200, 500 বারেরও বেশি পড়ে। তাহলে এক একটা আয়াত কতবার পড়ে, তাহলে কত নেকি এদের, এদের মর্যাদা কত। আর হাফেজের যে পিতামাতা, শুধু হাফেজদের মর্যাদা কেন, হাফেজের যে পিতামাতা এদের মর্যাদা বিচার মাঠে সবার চাইতে আলাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাফেজের পিতামাতাকে বিচার মাঠে একটা মর্যাদার মুকুট পরিয়ে দেওয়া হবে। মর্যাদার মুকুটটা এত উজ্জ্বল হবে যে মুকুটটা পরিয়ে দেওয়ার সাথে সাথে যদি দুনিয়াতেই মুকুটটা পরিয়ে দেওয়া হতো তাহলে সূর্যের আলো অন্ধকার হয়ে যেত। বুঝেননি মনে হয়? মানে আপনার কাছে আছে একটা ছোট্ট লাইট, 1 ব্যাটারি লাইট, আর আরেকজনের কাছে আছে 10 ব্যাটারি লাইট। তাহলে 1 ব্যাটারি লাইট আপনি দিয়েছেন, মেরেছেন রাত্রে, ওখানে যদি 10 ব্যাটারি লাইট আবার মারে তা আপনার আলো দেখা যাবে? তো ঠিক ওরকম সূর্যের আলো ঠিক আছে, কিন্তু হাফেজের পিতামাতাকে যেই মুকুটটা বিচার মাঠে পরিয়ে দিবেন, মর্যাদার মুকুট, আর কিছু করা লাগবে না। আপনারা শুনতে পাচ্ছেন না? একটু সুন্দর আছে, আস্তে আস্তে কথা বেড়ে যাবে ইনশাল্লাহ। মর্যাদার মুকুট, এই মর্যাদার মুকুট যদি পৃথিবীতে আসে বা বিচার মাঠে পরিয়ে দেওয়ার সাথে সাথে সূর্যের আলো কি হয়ে যাবে? নিভে যাবে। চিন্তা করেন। আর বিচার মাঠে ইহুশারুল ইয়াউমাল কিয়ামাতি হুফাতান ওরাতান গুরলান, প্রত্যেক মানুষ কবর থেকে খালি পায়ে খাতনাবিহীন উলঙ্গ অবস্থায় বিচার মাঠে উপস্থিত হবে। কি অবস্থায়? উলঙ্গ, পোশাক থাকবে না, পায়ে জুতা থাকবে না, খাতনাবিহীন, বিশেষ কোনো পরিচিতি থাকবে না। এক সময় সবার প্রথম, হাদিসে আসছে যে সবার প্রথম নবীদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে পোশাক পরিয়ে দেওয়া হবে, সেটা অন্য ব্যাপার। কিন্তু সাধারণ যত মানুষ, নবী রাসূল ব্যতীত সাধারণ যত মানুষ পৃথিবীতে, হাজার হাজার লক্ষ কোটি মানুষ, বিচার মাঠে সবাই উলঙ্গ। কিন্তু উলঙ্গ ব্যক্তির মধ্য থেকে সর্বপ্রথম যাদেরকে পোশাক পরিয়ে দেওয়া হবে, জান্নাতের 2 জোড়া পোশাক পরিয়ে দেওয়া হবে, কিছু নারী কিছু পুরুষকে। তো আশেপাশের সবাই বলবে কি ব্যাপার, আপনাদেরকে পোশাক পরিয়ে দেওয়া আছে কেন? তখন ওনারা বলবেন ফালা নাদরি, আমরাও জানি না কেন আমাদেরকে পোশাক পরিয়ে দেওয়া হলো। তখন আল্লাহ বলবেন যে যেসব নারী পুরুষকে আমি, বিচার শুরুই হয়নি, জান্নাতে প্রবেশ করেনি, ওগুলি বহু পরে হবে, শুধু কবর থেকে বিচার মাঠে উলঙ্গ হয়ে উঠেছিল, কিন্তু প্রথম এক শ্রেণীর নারী পুরুষকে জান্নাতের 2 জোড়া করে কাপড় পরিয়ে দেওয়া হবে। এটা দেখে সাধারণ মানুষ বিচার মাঠে ওরা বলা বলি করবে যে কি ব্যাপার, আপনাদেরকে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হলো কেন? তো যাদেরকে পরিয়ে দেওয়া হয়েছে ওরাও বলতে পারবে না যে কেন। তখন আল্লাহ বলবেন যে যেই সব নারী পুরুষকে আমি জান্নাতের 2 জোড়া পোশাক পরিয়ে দিয়েছি বিচার শুরু হওয়ার আগেই, ওরা হচ্ছে হাফেজ, হাফেজার পিতামাতা। এই যে 5টা বাচ্চা পাগড়ি নিল, তা না? পাগড়ি নিল 5 জন না কয়জন? 5 জন। 5 জন বাচ্চার চেহারা দেখেছেন, মনে হচ্ছে কাঠের মতো, তাই না? ঠিক মতো খায় না, ঘুম হয় না, ভালো খেতে পারে না, ভালো পড়তে পারে না। আমার মনে হয় না যে 5 জন ছেলের পিতা কি করে, কারো জজ ব্যারিস্টার বা কোনো আর্মি পুলিশ আছে নাকি, মনে হয় না। আমার মনে হয় যে কারো পিতা ভ্যান চালিয়ে খায়, আবার কারো ভিক্ষা করে খায়, আবার কারো মানুষের বাড়িতে কাজ করে করে হাফেজ তৈরি করছে। কিন্তু ওনারা তাদের সন্তানকে হাফেজ বানাবে না, বানায় হলো ডাকাত আর জানোয়ার। পেটে আসার আগে ওরা নিয়ত করে যে ইঞ্জিনিয়ার বানাবো। কি বানাবো?
পেটে আসেইনি, বলছে যে একে ডাক্তার বানাবো। আদর্শ পিতামাতার বৈশিষ্ট্য, সে আল্লাহকে বলবে রব্বি হাবলি মিনাস সলিহিন, হে রব আমাকে সৎ সন্তান দান করো। স্ত্রীর গর্ভে যখন বাচ্চাটা আসবে, একজন প্রকৃত আদর্শবান পিতামাতা প্রথম নিয়ত করবে, আল্লাহ আমার এই সন্তানকে বড় আলেম তৈরি করো। এটা পিতামাতার নিয়ত হতে হবে। কিন্তু পেটে আসার আগে বলছে কি ইংরেজিতে পড়াবো, ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। তাই দেখেন না এখন দুধ ছাড়েইনি, তাতেই হাফ কেজি 1 পোয়া কেজিতে ভর্তি করে দিচ্ছে। এখন কি কেজি নাই, কেজি স্কুল বুঝেন না মনে হয়? আপনার সাতক্ষীরার মানুষ বুঝেন, বুঝতে পারছেন আমার ভাষা? সাতক্ষীরার মানুষ তো স্ট্যান্ডার্ড, স্মার্ট, সাতক্ষীরার ঐতিহ্য আছে। একটু ধৈর্যশীল হবেন। আমি কিন্তু বক্তা না, ওয়াজও করতে পারি না। এই জন্য প্রথমে বলে নি আপনারা একটু ধৈর্য সহ কষ্ট করে আমার কথাগুলো একটু শুনবেন। বক্তা মানে গরম বক্তব্য দিয়ে ওয়াজ করে হাসি কান্না সুর, কথা বুঝেননি? মানে মানুষকে ধরে রাখার একটা ক্যাপাসিটি থাকতে হবে, কিন্তু সেটা কিন্তু আমাদের ভিতরে নাই। তো একটু ধৈর্য ধরবেন। দুধ ছাড়ার সাথে সাথে বলছে যে কিন্ডার গার্ডেনে দাও, নার্সারিতে দাও, প্লেতে দাও, কেজিতে দাও। তাই কি হচ্ছে না এখন প্রতিযোগিতা? ওকে ইংরেজিতে পড়ানো লাগবে, ওকে ডাক্তার বানাতে হবে, ইঞ্জিনিয়ার বানাতে হবে, সচিব বানাতে হবে, ক্যাডার বানাতে হবে, বড় অফিসার বানাতে হবে। এই ধান্দায় সব পিতামাতা নেমেছে। কিন্তু তাই বলে আমি কেজি কিন্ডার গার্ডেন এগুলি পড়াতে নিষেধ করিনি। এই জন্য বাংলাদেশে যত কেজি কিন্ডার গার্ডেন আছে সবার প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালকদেরকে বলবো, আপনারা পড়ান, ABCD 1 2 ক খ গ পড়ান, কিন্তু কোরআন এবং হাদিসের সিলেবাসটা যেন থাকে। কেননা আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আগে আমার সন্তান পড়বে আল্লাহর নামে শিক্ষা। কার নামে? যেই বিদ্যা শিক্ষা করলে আল্লাহর পরিচয় জানা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় জানা যায়, পরকাল চেনা যায়, জান্নাত চেনা যায়, জাহান্নাম চেনা যায়, হক বাতিল চেনা যায়, হালাল হারাম চেনা যায়, সুন্নাত বেদাত শিরক তাওহীদ চেনা যায়, ওই শিক্ষা আমার সন্তানকে আগে দেওয়া ফরজ। ওটা আগে দিতে হবে। আমি বলছি না আপনার ছেলে কিন্ডারগার্টেনে পড়বে না, কিন্তু আগে শিখতে হবে কোরআন এবং হাদিস। কি? কোরআন এবং হাদিস। আর কিন্ডারগার্টেন প্লে গ্রুপে আপনি ভর্তি করালেন কেন? যেই কিন্ডারগার্টেন প্লে গ্রুপ নার্সারিতে কোরআন হাদিসের সিলেবাস নাই, এই কিন্ডারগার্টেনে আপনার সন্তানকে ভর্তি করে দেওয়া হারাম। হারাম হারাম, কথা বুঝেননি মনে হয়? আপনার ছেলে, আপনি মুসলিম, কেমন মুসলিম আপনি? ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু এদের ছেলে নাস্তিক্য শিক্ষা গ্রহণ করবে। আপনার ছেলে মুসলিম, আপনার ছেলে পড়বে শিশু অবস্থায় মক্তবে, বড় হয়ে পড়বে মাদ্রাসায়। কথা বুঝেছেন? হিন্দুর ছেলে পড়বে অন্য জায়গায়। তা আপনি তো মুসলিম, মুসলমানের ছেলে কোথায় পড়বে? হিন্দুর ছেলে মন্দিরে যাবে, মুসলমানের ছেলে কোথায় যাবে? তা আপনি মন্দিরে পাঠাচ্ছেন কেন? ওখানে গিয়ে কি শিখছে? ক খ গ ঘ ABCD বলছে যে আমার ছেলেটা 4 বছর বয়সী হয়নি, তাই ফটাফট ইংরেজি বলতে পারে। আমার মেয়েটা 5 বছর হয়নি, কম্পিউটার জানে, মোবাইল জানে, গর্ব করে বলছে, কিন্তু অজু জানে না। কি জানে না? অজু। ও মোবাইল ব্যবহার করা জানে, কম্পিউটার ব্যবহার করা জানে, বলছে আমার ছেলেটা সচিব, ইঞ্জিনিয়ার, BCS ক্যাডার, কিন্তু অজু জানে না, জানাজার দোয়াটা শিখেনি, পেশাব পায়খানা কিভাবে করতে হয় জানে না, খাওয়া শেষে কি বলতে হয় জানে না, পোশাক গায়ে দেওয়া লাগে কিভাবে জানে না, জুতা পরিধান করতে হয় কিভাবে জানে না, অথচ BCS ক্যাডার। বুঝেননি মনে হয় কথা? আপনার ছেলেকে মক্তবে পড়াবেন, যেখানে মক্তবে শেখানো হয়, আপনার ছেলে অথবা মেয়েকে শেখানো হয় খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে হয়,
খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলতে হয়। পোশাক গায়ে দেওয়ার সময় ডান হাত আগে দিয়ে আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, এই দোয়া বলতে হয়। জুতা পায়ে দেওয়ার সময় ডান পা আগে দিয়ে বিসমিল্লাহ বলে আগে পা ঢুকাতে হয়। খোলার সময় আগে বাম পা খুলতে হয়, পরে ডান পা খুলতে হয়। পেশাব পায়খানা প্রবেশের সময় বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই দোয়া বলতে হয়। পেশাব পায়খানা থেকে বের হওয়ার পরে গুফরানাকা বলতে হয়। কারো সাথে সাক্ষাৎ হলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই দোয়া বলতে হয়। মানুষ মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা বলতে হয়। পিতামাতার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া বলতে হয়। পিতামাতা মারা গেলে এইভাবে দোয়া করতে হয়। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসি' মাদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াসসালজি ওয়াল বারাদ ওয়ানাক্কিহি মিনাল খাতায়া কামা ওয়ানাক্কাস সাওবাল পিয়াজু মিনাদ দানাস ওয়াবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া হালান খায়রাম মিন আহলিহি ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহি ওয়াদখিলহুল জান্নাহ ওয়াজহু মিন আযাবিল কবরে ওয়া মিন আযাবিন নার, এইভাবে দোয়া বলতে হয়। এগুলি মক্তবে শেখানো হয়। কোথায়? মক্তবে। কিন্তু আপনার ছেলে বিসিএস ক্যাডার, বলেন যে বেটা জানাজার দোয়া বলো, ও হলুদ পেশাব করে দিবে, বলতে পারবে না। কথা বুঝেননি মনে হয়? এইভাবে সালাত আদায় করতে হয়। সালাতের নিয়ত অন্তরে করতে হয়। জানাজার সালাত এইভাবে করতে হয়। 5 ওয়াক্ত সালাত এইভাবে করতে হয়। সালাতের প্রথমে নিয়াত, এরপরে তাকবীরে তাহরিম আল্লাহু আকবার, তারপরে সানা পড়তে হয়, এরপরে সূরা ফাতিহা পড়তে হয়, অন্য একটি সূরা, তারপরে তাকবীর দিয়ে রুকুতে যেতে হয়। রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম একবার, সর্বোচ্চ একবার বলা ওয়াজিব, 3 বার 5 বার 7 বার যতবার খুশি বলা যায়। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা, কওমার ওঠার সময় এটা বলতে হয়। এরপরে কওমার দোয়া আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, এটা বলতে হয়। এরপর আল্লাহু আকবার বলে 7 অঙ্গে সেজদা দিতে হয়। সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা 3 বার 5 বার 7 বার বলতে হয়। এরপরে আবার আল্লাহু আকবার বলে 2 সেজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এই দোয়া বলতে হয়। এরপরে তাশাহুদে বসে তাশাহুদ পড়তে হয়, দরুদ পড়তে হয়, মাসুরা পড়তে হয়। এরপরে সালাম ফিরিয়ে দিয়ে সালাত শেষ করতে হয়। এটা মক্তবের বাচ্চা সালাত শিখে ফেললো। কথা বুঝেননি মনে হয়? আর আপনার ছেলেটা ইঞ্জিনিয়ার না, ওকে বলেন যে বেটা এখন একটু ফজরের জামাতের ইমামতি করো, তো দেখবেন যে কাঁপা শুরু করে দিয়েছে। ইঞ্জিনিয়ার। কথা বুঝেননি মনে হয়? আপনার ছেলেটা মক্তবে পড়বে। যদি এইভাবে সব দোয়া ইমান আমল শিখে ফেলে, ওই যে পিতামাতার জন্য যে দোয়া করলো না, দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল ইয়ারফা'দ দারাজাতা লিল আবদিস সালিহ ফিল জান্নাহ, আল্লাহ বিচারের মাঠে কিছু পিতামাতার জান্নাতে মর্যাদা বাড়িয়ে দিবেন। মর্যাদা। তখন পিতামাতা অবাক হয়ে বলবেন, আন্নালি হাজিহি, প্রতিপালক এত মর্যাদা আমাদের? এই স্বর্ণের বাড়ি, স্বর্ণের গাছ, স্বর্ণের চেয়ার, এই দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, আমাদেরকে এত নাজ নিয়ামত দিলেন, এত তালা বিল্ডিং দিলেন আমাদেরকে, আমরা তো অল্প অল্প আমল করেছিলাম, অত বেশি আমল তো করতে পারিনি, এত মর্যাদা দিলেন কেন? তখন আল্লাহ বলবেন, বিস্তিগফারা ওয়ালাদিকা লাক, ওই যে তুমি দুনিয়াতে সৎ সন্তান রেখে এসেছিলে, তারা বেশি বেশি তোমার জন্য, তোমাদের জন্য দোয়া করত, ক্ষমা প্রার্থনা করত। তোমার সৎ সন্তানের দোয়ার বদৌলতে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে মর্যাদা বাড়িয়ে দিয়েছি।
কিন্তু এমন ছেলে রেখে গেছেন, ও কি, ও দোয়ায় জানে না তো কি রেখে গেলেন আপনার, কেমন ছেলেকে রেখে গেলেন যে গাঁজা ইয়াবা ছাড়া একদিনও চলে না। কেমন ছেলেকে রেখে গেলেন, সালাত তো বহু দূরের কথা, অজুই শিখেনি। আপনি আবার হাসছেন, একটা লজ্জা তো থাকা দরকার। কেমন মেয়েকে রেখে গেলেন যে ল্যাংটা পোশাক পরে ঘুরে। কি আপনি কি গরু ছাগল নাকি যে এমনিতেই গরু যেমন বাচ্চা প্রসব করে ছেড়ে দেয় মানুষের আবাদ খায়, তো আপনার ছেলেও তো তাই। আপনার স্ত্রী শুধু প্রসব করে ছেড়ে দিয়েছে, যেদিন থেকে হাঁটা চলা ধরেছে সেদিন থেকে এক জায়গায় ক্যারাম খেলে, লুডু খেলে, ছক্কা খেলে, তাস খেলে, জুয়া খেলে, বিড়ি খায়, সিগারেট খায়, গাঁজা খায়, অমুক নারীর সাথে ঘুরে, অমুকের সাথে বদমাশি করে, টেন্ডনবাজি করে, সন্ত্রাসী করে, মদ খায়। তো একই তো হলো। গরু ছাগল আর আপনার ছেলের মধ্যে পার্থক্য কি হলো? আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আলা খালাসা বানাতিন, যেই পুরুষ মানুষের 3টা কন্যা সন্তান আছে, যেই পিতার 3টা কন্যা সন্তান যেই পিতা বড় করেছে, ফাদ্দাবাহুন্না, মেয়েদেরকে সুন্দর শিষ্টাচার শিক্ষা দিল, ওয়াজাওয়াজুহুন্না, মেয়েদেরকে সৎ ছেলের সাথে বিবাহ দিয়ে দিল, ওয়াহসানা ইলাইহিন্না, মেয়েদের সাথে সদাচরণ করলো, ফালাহুল জান্নাহ, ওই 3 কন্যার বাপের ওপর আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিল। হাদিসে এসেছে 3 কন্যা, আর এক হাদিসে এসেছে 2 কন্যা। আরে একটা মেয়ে থাক আপনার, একটা মেয়েকে যদি শিষ্টাচার শিক্ষা দেন আর সৎ ছেলের সাথে বিবাহ দেন আর মেয়ের সাথে যদি সদাচরণ করেন, 1 কন্যার বাপের ওপর আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিবেন। তো মেয়েকে কি শিক্ষা দিলেন? ও ল্যাংটা হয়ে ঘুরে। বাপ মেয়েকে শিক্ষা দিবা, আম্মু পর্দায় চলো, এইভাবে অজু করো, 5 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্ত আদায় করো, ঘুমানোর পূর্বে কোরআন তেলাওয়াত করো, ফজরের পরে আবার কোরআন তেলাওয়াত করো, খাওয়ার সময়তে ডান হাতে খাও, বিসমিল্লাহ বলে খাও, খাওয়া শেষে দোয়া বলো, পিতামাতার খেদমত করো, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, পর্দায় চলো, কোনো পুরুষের সাথে চলো না, বয়ফ্রেন্ডের সাথে চলো না। এইভাবে উপদেশ দিবে, শিক্ষা দিবে, শিষ্টাচার শিক্ষা দিবে। 2 নম্বর, সৎ ছেলের সাথে বিবাহ দিবে। কোন ছেলের সাথে? সৎ ছেলে। সৎ ছেলেকে যে গাঁজা খায়, তাই না, যে দাড়িটা চাষে, প্যান্টটা টাকনোর নিচে, যে গান বাজনা শোনে, এ সৎ ছেলে? যে মদ খায়? জি না। সৎ ছেলেকে যার মুখে দাঁড়িয়ে আছে, প্যান্ট টাকনোর উপরে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, চরিত্র সুন্দর, হালাল রুজি ভক্ষণ করে, যার ভিতরে তাকওয়া আল্লাহ ভীতি আছে, এ হলো সৎ ছেলে। কি ছেলে? কিন্তু এখন সমাজে মেয়ের বাপ যখন বিয়ে দিতে চাচ্ছে মেয়েকে, কি এর সৎ ছেলে? 2 পরিবার থেকে বিবাহ এসেছে প্রস্তাব। এক পরিবার আপনারা এই হেফসখানায় চাকরি করে, মাসে 15,000 টাকা বেতন পায়। আর আরেক পরিবারের ছেলে ব্যাংকে চাকরি করে, মাসে 80,000 টাকা বেতন পায়। মেয়ে হলো হাজী সাহেবের। কার? হাজী সাহেব। হাজী সাহেব তার মেয়েকে বিবাহ দিবে, 2 পরিবার থেকে বিবাহের প্রস্তাব। এক ছেলে হেফসখানায় চাকরি করে, মাসে 15,000 টাকা বেতন। আর আরেক পরিবারের ছেলে ব্যাংকে চাকরি করে, মাসে 80,000 টাকা বেতন। হাজী সাহেব বলছে, কি এর হাফেজ সাহেব, লাগা 80,000-এর সাথে। কথা বুঝেননি মনে হয়। যার সাথে বিয়ে লাগালো, বিয়ে দিল মেয়েকে, সে অজুই জানে না। কি জানে না? অজু। বিশ্বাস হয় না? বিশ্বাস হয়? আপনার এলাকায় এভাবে তো বলা উচিত হচ্ছে না, একজনকে 1 বদনা পানি দিয়ে বলবেন যে রসুলের তরিকায় অজু করে দেখান তো, পারবে না। ও কিন্তু বিসিএস ক্যাডার, ও সচিব, ও মাস্টার, ও মন্ত্রী, পারবে না। ও আইনজীবী, পারবে না। ও চাকরিজীবী, পারবে না। সালাত তো বহু দূরের কথা, কি শিখে নিও? অজুই শিখে নি। ওর সাথে মেয়েকে উঠায় দিলেন, অথচ বেনামাজির সাথে মেয়ে বিবাহ দেওয়া হারাম। কি? আর এমনিতেই ও সুদী ব্যাংকে চাকরি করে, অথচ সুদী ব্যাংকে চাকরি করার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো। সুদী ব্যাংকে চাকরি করা হারাম,
সুদী ব্যাংকে চাকরি করা হারাম, ভিক্ষা করে খাওয়া জায়েজ। একজন ভিক্ষুক যদি ভিক্ষা করা টাকা দিয়ে পুঁটি মাছ কিনা আল্লাহর কাছে দোয়া করে, দোয়া কবুল হবে। আর সুদী ব্যাংকে চাকরি করে ওই টাকা বেতন উঠিয়ে যদি গরুর গোশ খেয়ে দোয়া করে, বমন হয়ে গেলেও দোয়া কবুল হবে না, কেননা সুদ হারাম। সুদ কি?